আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বছরের শেষ মাহফিল, বাসা থেকে একটু দূরে, হেঁটেও যাওয়া যায় আবার ভ্যানেও যাওয়া যায়। তো আমি ঝুমা আর সানাপ চলে যাচ্ছিলাম মাহফিল দেখতে। মাহফিল দেখতে বলতে খাওয়া দাওয়া এই আর কি। তো মেইন রাস্তা ওঠার পর ভাবলাম একটু ভ্যানেই যাই। আর সানাপের বাবাও চলে এসেছে। সানাপের বাবা স্কুল থেকে এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা সবাই মিলে একসাথে ঘুরে চলে আসবো। তো অটো করে চলে যাচ্ছি, যদিও 2 মিনিটের রাস্তা, তারপরে মনে হলো যাওয়ার সময় হচ্ছে যেহেতু একটু হালকা রোদ আছে, অটোতে যাই, আসার সময় গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে আসবো। এই যে উপর থেকে দেখাচ্ছি, এটা একটা জমির ভিতরে মেলা বসেছে আর পাশেই মাহফিল হচ্ছে। মাহফিল হলে যে মেলাটা বসে, তো আমরা মূলত গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে আর দেখি যদি সানাপের জন্য কিছু নেওয়া যায়, কারণ সানাপের জন্য আমার ঘর ভর্তি খেলনা রাখতে সবসময় ভালো লাগে। যেখানে যাই মনে হয় ওর জন্য হয় ড্রেস কালেক্ট করি, না হলে খেলনা কালেক্ট করি। এটা হচ্ছে আমার শখ বলতে পারেন। আগে যেরকম বিয়ের আগে শখ ছিল নতুন নতুন ড্রেস কিনবো, জুয়েলারি কিনবো, আবার বিয়ের পরে ওরকমই ছিল যে ড্রেস কিনবো, জুয়েলারি কিনবো, জুতা কিনবো, ব্যাগ কিনবো। সংসার হলো, সংসারের সময় যেটা দেখি সেটাই কিনতে মন চায়, হাঁড়ি পাতিল কত কিছু। এখন বাচ্চা হওয়ার পরে বাচ্চার জন্য যা দেখি সেটাই কিনতে ইচ্ছে করে। এখন আর সংসারের জন্য কিছু কিনতে ইচ্ছে করে না, নিজেদের জন্য কিছু কিনতে ইচ্ছে করে না। তো যাই হোক, সানাপের মোটামুটি সব রকমের খেলনাই আছে। তো আমরা দেখছিলাম কী নেওয়া যায়, আনকমন কী পাই। তো অনেক রকমের খেলনাই দেখছিলাম, ঘুরতে ঘুরতে অবশেষে এটা পছন্দ হয়ে গেল। তো এটা আরও 2-1 দোকান দেখে আমরা ভাবলাম যে না, এটা যেহেতু আনকমন, এই ঢোলটা এটাই নিব সানাপের জন্য। যদিও সানাপ কোনো কিছু দিয়ে খেলে না, সব কিছুই ঢেল দিয়ে ফেলে দেয়। সানাপ বারবার এই ফয়েলগুলো নিতে চাচ্ছিল, ফয়েল বেলুনগুলো, কিন্তু এটা কোনো কাজে লাগে না, যার জন্য নিলাম না। এর আগে 2বার কিনে দিয়েছি, 2বারই এমনি পড়েছিল। তো সানাপের বাবা এটা চেক করে নিচ্ছিল যে কোনো কিছু ভাঙা টাঙা আছে কিনা। তো সব কিছু চেক করার পরে আমরা এই ঢোলটাই সিলেক্ট করলাম এবং নিয়ে নিলাম। তো সানাপের খেলনা তো নেওয়া শেষ। সানাপ বারবার ওই ফয়েল বেলুনগুলো নিবে, কিন্তু শেষ পর্যন্ত আর নিয়ে দেয়নি। এবার ভাবলাম যে যাই। তো সানাপ এটা পেয়ে অনেক খুশি, ওর অনেক পছন্দ হয়েছে। তো ভাবলাম সবাই মিলে একটু ঝালমুড়ি খাই। তো এখানে উনি ঝালমুড়ি বানাচ্ছিল, আর আমার অনেক ঠান্ডা লেগেছে, যার জন্য ভয়েস টোন এরকম লাগতে পারে। আসলে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, ছোট বড় সবারই ঠান্ডা। তো ওনার ঝালমুড়ি বানানোর যে সিস্টেম সেটা অনেক ভালো লাগলো, আর টেস্টও ছিল ভালো। তো খাচ্ছিলাম। মেইনলি আমরা গিয়েছিলাম খাওয়ার জন্যই, যে আমার অনেক জিলাপি খেতে ইচ্ছা করছিল। আনফর্চুনেটলি জিলাপির দোকান বসেনি, তো ঝাল কিছুই আমরা খেয়ে চলে আসবো। এটাই হয়তো বা এই বছরের শেষ মাহফিল, কারণ আর কোনো মাহফিল হওয়ার সম্ভাবনা নেই আমাদের বাড়ির আশেপাশে। আর আমরা হয়তো বা রোজার আগে আগে বগুড়া চলে যাব, আমি আর সানাপের বাবাও যাবে, গিয়ে আমাদের রেখে আবার চলে আসবে, যেহেতু স্কুল আছে। তো হয়তো বা রোজার আগে আগেই চলে যাব।